আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। অর্থাৎ নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর ইবাদতের জন্য প্রতিষ্ঠিত, সুতরাং সেখানে আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করো না। এই আয়াতের ব্যাখ্যায় মুজতাহিদগণ বা ফকিগণ বলেছেন, মসজিদে অনর্থক, অপ্রয়োজনীয়, বেহুদা দুনিয়াবি কথাবার্তা বলা গুনাহ। এবং আত-তাফসিরুল আহমদিয়া নামক তফসির গ্রন্থে মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাই 724 পৃষ্ঠায় তিনি বলেন, যে ব্যক্তি 5 স্থানে দুনিয়াবি কথাবার্তা বলবে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 40 বছরের ইবাদত মিটিয়ে দিবেন। মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাই তফসির আহমদিয়াতে এই কথাটি বলেন। সেই 5টি স্থান হলো মসজিদে, দ্বিতীয়ত কোরআন তেলাওয়াতের সময়, তৃতীয়ত আজানের সময়, চতুর্থত হক্কানি ওলামায়ে কেরামের মজলিসে, পঞ্চমত কবর জিয়ারতের সময়। মসজিদ নামাজ ও আল্লাহ তাআলার জিকিরের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। মসজিদকে দুনিয়াবি কথাবার্তা ও কাজকর্মের জন্য বানানো অথবা এই উদ্দেশ্যে মসজিদে জমায়েত হওয়া নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বেচাকেনা বা হারানো বস্তু খুঁজে পাওয়ার এলান করতে পর্যন্ত নিষেধ করেছেন। এটি আবু দাউদ শরীফের 1079 নম্বর হাদিস। আবার তিরমিজি শরীফের 1336 নম্বর হাদিসে আমরা দেখি যে এ ব্যাপারে কঠিন ধমকি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাউকে মসজিদে বেচাকেনা করতে দেখলে বলো তোমার বেচাকেনা লাভজনক না হোক। তেমনিভাবে কাউকে যদি মসজিদে হারানো বস্তুর এলান করতে দেখো, তাহলে বলো আল্লাহ তাআলা তোমার হারানো বস্তু ফিরিয়ে না দিন। এই কাজটি অর্থাৎ মসজিদে বেচাকেনা করা, হারানো বস্তু খোঁজা খুবই অপছন্দনীয় কাজ। তেমনিভাবে কোরআনে কারীম পাঠ করার সময় এটি নীরবে শুনতে হবে, নীরবে তেলাওয়াত করতে হবে। সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন কোরআন তোমাদের সামনে পড়া হয় তা মনোযোগ সহকারে শুনো এবং নীরব থাকো, হয়তো তোমাদের প্রতিও রহমত বর্ষিত হবে। এই আয়াতের দাবি অনুযায়ী কোরআন তেলাওয়াতের সময় নীরবে আল্লাহর ওহীর মর্যাদাময় বাণী মনোযোগ সহকারে শুনতে হবে। বলা হয়ে থাকে, কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহ তাআলা তেলাওয়াতকারীর সঙ্গে কথা বলেন, সেজন্য খুব ভালোভাবে শোনা উচিত এবং শুনে মনোযোগের সঙ্গে আয়াতের বক্তব্য নিয়ে চিন্তাভাবনা করা উচিত, যাতে করে মহান আল্লাহ তাআলা ঐশী বাণী থেকে বেশি করে উপকৃত হওয়া যায়। আরেকটি হলো আজানের সময় কথা বলা ঠিক নয়, বরং তেলাওয়াত, জিকির ও ধর্মীয় কথাবার্তা বন্ধ করেও আজানের জবাব দেওয়া উচিত। আজানের সময় জবাব দেওয়ার আদেশ সম্বলিত সহিহ বুখারী শরীফের হাদিস হলো যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা আজান শুনো তখন তাই বলো যা মুয়াজ্জিন বলে, তথা আজানের জবাব দাও। এটি সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 586 এবং মুসলিম শরীফের হাদিস নম্বর 874। সুতরাং আজকে থেকে আমাদের চেষ্টা থাকা উচিত যে মসজিদে কথাবার্তা না বলা, দুনিয়াবি কথাবার্তা না বলা, কোরআন তেলাওয়াতের সময় কথা না বলা, আজানের সময় কথা না বলা, হক্কানে ওলামায়ে কেরামের মজলিসে কথা না বলা এবং কবর জিয়ারতের সময় কথা না বলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।